স্বামীর পরিশ্রম আর স্ত্রীর ধৈর্যের উপরেই দাঁড়িয়ে থাকে একটি সংসার, আর এই দুয়ে মিলেই হয় ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দয়ায় খুব ভালো আছি। আমি আজ আবারও আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে ছোট মাছ চচ্চড়ি করে থাকি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই। ছোট মাছ চচ্চড়ি করার জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তারপরে এগুলোর ভিতরে পেঁয়াজ কুচি আর আলু কুচিটা দিয়ে দিলাম। ছোট মাছ চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। তারপরে এর ভিতরে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এরপর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি এমনভাবে মাখবো যাতে পেঁয়াজ আর আলুর গা থেকে পানি ছেড়ে আসে। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে ব্রয়লার গুঁড়া মাছ নিয়েছি। আমার বাসায় যখন যেই মাছ থাকে আমি সেই মাছ দিয়েই এভাবে করে থাকি। এবার আমি এগুলোকে খুব ভালো করে আলতো হাতে মেখে নেব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে টমেটো কুচিটা দিয়ে দেব এবং টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে আলতো হাতে মেখে নেব। বেশি একটা জোর দিয়ে মাখবো না, আলতো হাতেই মেখে নেব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার বাসার সবাই ছোট মাছ চচ্চড়িতে একটু মাখা মাখা ঝোল খেতেই পছন্দ করে, তাই আমি সেই অনুযায়ী এর ভিতরে পানি দিয়ে দেব। এবার আমি এর ভিতরে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। ছোট মাছ চচ্চড়িতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য এবং চুলাটা অন করে দেব। তো চলেন 20 মিনিট পরে ফিরে আসতেছি। এই তো 20 মিনিট পরে চলে আসলাম। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে ধনেপাতা কুচি দিয়ে দেব। রান্না করা অধিকাংশ খাবারেই ধনেপাতা কুচি দিলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার ছোট মাছ চচ্চড়ি রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা ধৈর্য ধরে কাজ করুন, ধৈর্যহারা হবেন না। ধৈর্য ধরে কাজ করলে সফলতা একদিন আসবেই, ইনশাল্লাহ। একদিনই তো আর সফল হওয়া সম্ভব না, তাই না বলেন? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মন দিয়ে কাজ করেন, ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবেই।